করোনা আবার মহামারী আকার ধারণ করছে আমাদের চট্টগ্রামে। তা নিয়ে আমরা আপনাদের পক্ষ থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষ থেকে আমরা ব্যাপক প্রস্তুতি দেখছি। আসলে সেই প্রস্তুতি কিন্তু যথেষ্ট কিনা তা নিয়েও আজ আমরা কথা বলতে চাই এবং এক কথায় এখন চট্টগ্রামের করোনা পরিস্থিতি কী অবস্থা আছে জনাব তসলিম উদ্দিন? বর্তমানে এখন আমাদের চট্টগ্রামে আমরা যদি কোভিড রোগীর সংখ্যা চিন্তা করি তাহলে হচ্ছে এটা প্রায় 40-40-40-এর মতো। এটা কিন্তু আমাদের 2020 সালে যে কোভিড পরিস্থিতি আমরা দেখেছি সে তুলনায় কিন্তু এটা খুবই এটা আমরা বলবো সংখ্যাটা খুবই নগণ্য, কিন্তু এটা আমাদের কিন্তু প্যানিক হওয়ার কোনো কারণ নেই, কিন্তু আমাদেরকে কিন্তু করতে হবে, এটা সচেতন করতে হবে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা করতে হবে। আমরা যদি নিয়মিত মাস্ক পরি বাইরে যখনই যাব অথবা যখন আমরা গণপরিবহন অথবা ক্রাউডেড এরিয়াতে যখন যাব তখন যেন অবশ্যই মাস্ক পরি। মাস্কের কোনো বিকল্প নেই, কারণ এই ভাইরাসটা কিন্তু ছড়ায় কিন্তু নিঃশ্বাসের মাধ্যমে, রেসপিরেটরের স্নিজিং কাপ এই সমস্ত এগুলো বেশি ছড়ায়। আমরা যদি মাস্ক পরি তাহলে কিন্তু আমাদের কোভিডের যে ট্রান্সমিশন রেট যেটাকে আমরা বলি, কোভিডের ট্রান্সমিশন রেটটা কিন্তু অনেক কমে যাবে। এখন যদি এটা 5% থাকে এটা কিন্তু 2% নিচে চলে আসবে। এটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে আমরা যদি ঘন ঘন যদি হাত পরিষ্কার করি এবং 20 সেকেন্ড ধরে যদি হাত পরিষ্কার করি, কারণ আমরা যদি 20 সেকেন্ড ধরে যদি যে হাতটা পরিষ্কার করি যে ফোমটা তৈরি হয় ওই ফোমে কিন্তু ভাইরাসটা সার্ভাইভ করতে পারে না। আরেকটা হচ্ছে আমাদেরকে যদি ফিজিক্যাল ডিস্টেন্স যদি আমরা মেনটেন করি তাহলে ফিজিক্যাল ডিস্টেন্স 3 ফিট, সেখানেও কিন্তু এই ভাইরাসটা 3 ফিটের বেশি দূরে যেতে পারে না। এটা হচ্ছে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা। এখন আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা কি ব্যবস্থা নিয়েছি, আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং স্বাস্থ্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় আমরা আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজে 50 বেডের একটা ওয়ার্ড আমরা প্রস্তুত রেখেছি শুধু কোভিড পেশেন্টদের জন্য। তার মধ্যে হচ্ছে 10 বেডের হচ্ছে আইসিইউ, এবং আইসিইউ বেডের মধ্যে আমাদের 100% যে ফেসিলিটিসগুলো থাকার কথা, অক্সিজেন সেবা থেকে শুরু করে একটা হচ্ছে সেন্ট্রাল অক্সিজেন লাইন, তারপর হচ্ছে হাই ফ্লো নেজাল ক্যানুলা, তারপর হচ্ছে অক্সিজেন কনসেন্ট্রেটর। যদি কোনো রোগীর যদি কোনো ভেন্টিলেটর লাগে তাহলে কিন্তু এই ব্যবস্থা কিন্তু আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এই ডেডিকেটেড যে ওয়ার্ড কোভিডের এর মধ্যে কিন্তু এটা আছে। আমাদের যে নর্মাল যে আইসিইউ যেগুলা এই রোগীদের জন্য 60 বেডের ওই আইসিইউ, এটা হচ্ছে এক্সট্রা আইসিইউ। করোনা পরিস্থিতি বা করোনা রোগীদের নিয়ে কাজ করে যাচ্ছেন, এইবারে করোনাটাকে আপনার কী হয়ে যাবে, মানে পূর্বের নিয়ে নাকি একটু চেঞ্জ হলো, পরিবর্তন হলো, একটু শক্তিশালী হলো নাকি একটু দুর্বল অবস্থায় আছে? আগের যে ভ্যারাইটি ছিল এখন হচ্ছে করোনা XBB যে ভ্যারাইটিটা, এটা হচ্ছে বেশি মারাত্মক হলে কিন্তু মোড অফ ট্রান্সমিশনটা বেশি, কিন্তু মর্টালিটি রেটটা কম, অনেক কম। এখন যেহেতু আমরা সবাই ভ্যাকসিনেটেড, 2020 সালে কিন্তু যখন করোনা শুরু হয় তখন কিন্তু আমরা ভ্যাকসিন পাইনি, কিন্তু পরবর্তীতে আমরা সবাই ভ্যাকসিনেটেড, সবাই শেষ মুহূর্তে 3টা করে 4টা করে সবাই ডোজ পেয়েছে। এখন সে কারণে আমাদের শরীরে ওই ভ্যাকসিনের অ্যান্টিজেনের যে অ্যান্টিবডিটা রয়েছে, এখন যদি কোনো কোভিড ভাইরাস যদি ঢুকে থাকে তাহলে কিন্তু ওটার বিরুদ্ধে এটা ফাইট করতে পারে। পেশেন্ট বলেন বা পেশেন্টের বাড়ির সাধারণ জনগণকে এখন আরও কোনো ভ্যাকসিনের আওতায় আনতে হবে কিনা? এখন হচ্ছে আমরা স্বাস্থ্য অধিদপ্তরের যে নির্দেশনা, যারা মানে 60 বছরের ঊর্ধ্বে অথবা যারা কোনো কোভিড ভ্যাকসিন নেয় অথবা যারা স্বাস্থ্যকর্মী, তাদেরকে বলা হচ্ছে এখন কোভিড ভ্যাকসিন শুরু করার জন্য। আমাদের চট্টগ্রামে এখন সিভিল সার্জনের আওতায় প্রায় 80,000 কোভিড ভ্যাকসিন আছে। আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভ্যাকসিন আছে। আমরা জনগণকে উদ্বুদ্ধ করতেছি তারা যেন ভ্যাকসিনটা নেয়। কি সাধারণ মানুষটাকে রোগীদের কথা বলছেন? সাধারণ মানুষ যারা, তাদেরকে আমরা এবং আমাদের যারা হেলথ ওয়ার্কার, ডাক্তার থেকে শুরু করে যারা স্বাস্থ্যের সাথে জড়িত, যারা ডাইরেক্ট রোগীদেরকে সেবা দিচ্ছে এবং আমাদের পরিচ্ছন্ন কর্মী পর্যন্ত সবাইকে কিন্তু আমরা নির্দেশনা দিয়েছি তারা যেন কোভিড ভ্যাকসিন এটা যেন সময়মতো নিয়ে থাকে।